71, 75, 90, 24 প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে গণতান্ত্রিক গতিপথ নির্ধারণ করা, গণমানুষের স্বাধীনতা নিশ্চিত করা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা, এই নেতৃত্ব বিএনপির হাত ধরে এসেছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সে ইতিহাস নাই। আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আমরা দেখছি, সে মন্ত্রণালয় শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। আর বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল শহীদ জিয়া যখন প্রেসিডেন্ট ছিলেন তখন। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির যে খুঁটি, গার্মেন্টস রপ্তানি করা, জনশক্তি রপ্তানি করা, এই দুটোই হয়েছে বিএনপির হাত ধরে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, পুরো বাংলাদেশের আমাদের যে সত্তা, আমাদের যে অস্তিত্ব, আমাদের যে অনুভূতি, তার প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম, জড়িয়ে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম, জড়িয়ে রয়েছে বিএনপির নাম। বিএনপি তো সে রাজনৈতিক দল যারা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সংস্কারের ধারক এবং বাহক। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছিলেন ঐতিহাসিক 19 দফা। ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যখন কেউ ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, সেই 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। আজকের বাংলাদেশের সংস্কার নিয়ে যা কিছু আলোচনা হোক না কেন, তার শুরু কিন্তু সেই 2016 সালের ভিশন 2030 থেকে। পরবর্তীতে যেটি আমাদের নেতা জনাব তারেক রহমান 2022 সালে 27 দফা দিয়েছিলেন এবং 2023 সালে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে এক করে একসাথে এনে 31 দফা প্রণয়ন করেছিলেন। তারপর উপর ভিত্তি করেই কিন্তু জুলাই সনদ করা হয়েছিল। আজকের বাংলাদেশের সংস্কার নিয়ে যা কিছু আলোচিত বিষয়, তার প্রায় প্রতিটা সংস্কারই কিন্তু শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে আলোচিত যে 19 দফা, তারপর ভিশন 2030, তারপর 27 দফা, তারপর 31 দফা, তার উপর ভিত্তি করে। অনেকেই দেখি তাই বলেন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। এই ইতিহাস হয়তো তারা জানে না, সবার আগে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা 2016 সালের ভিশন 2030-তে বিএনপি বলেছিল। এটি বিএনপি রাজনীতি। আমরা যদি দেখি সংস্কারের বিষয়ে অনেক অপপ্রচার রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে জুলাই সনদে বিএনপির যে অবস্থান, নোট অফ ডিসেন্ট সহযোগে যে বিষয়ে যেভাবে সিগনেচার করেছে, ইনশাল্লাহ তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এটি বিএনপি রাজনীতি, কোনো খেলে প্রতিশ্রুতি না। যতটুকু পারবো ততটুকু বলা হচ্ছে এবং ততটুকু অবশ্যই গণমানুষের সমর্থনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপির একটা বিশাল গৌরব রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ইতিহাসের প্রতিটি পালাবদলে সবসময় নেতৃত্ব দিয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলেন। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযোদ্ধার দল, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতেই ছিল। সুতরাং 71-কে বিএনপি ধারণ করে। 75-এ আমরা দেখেছি আধিপত্য বিরোধী যে অবস্থান, সেখানে কিন্তু সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে গণ অভ্যুত্থান প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশকে নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে সার্বভৌম করেছিল, সেটিও কিন্তু বিএনপি নেতা। সুতরাং 75-এও কিন্তু বিএনপি আমরা দেখেছি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করেছিল। 90 যে গণ অভ্যুত্থান, সেখানে নেতৃত্ব দিয়েছিল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের ছাত্র দলে যারা পূর্বসূরি রয়েছেন রিজি ভাইরা, ওনাদের আন্দোলনের মাধ্যমে, ওনাদের ত্যাগ সংগ্রামের মাধ্যমে কিন্তু সেই সময় স্বৈরাচারের পতন ঘটেছিল। 24-এ যে গণ অভ্যুত্থান, সেখানেও আমরা দেখেছি 24-এ সবচেয়ে বেশি শহীদের সংখ্যা, সবচেয়ে বেশি হামলা মামলা নিপীড়িত মানুষের সংখ্যা, সেটি কিন্তু বিএনপির। 24-এর গণ অভ্যুত্থানে যদি আমরা সংখ্যার হিসেবে দেখি, তাহলে সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। সুতরাং 71, 75, 90, 24 প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে গণতান্ত্রিক গতিপথ নির্ধারণ করা, গণমানুষের স্বাধীনতা নিশ্চিত করা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা, এই নেতৃত্ব বিএনপির হাত ধরে এসেছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সে ইতিহাস নাই। এটি নজিরবিহীন। আমরা বাক স্বাধীনতা বলতে কি বুঝি? অশালীন আচরণ করা কি বাক স্বাধীনতা? অশ্রাব্য ভাষা কিংবা শিষ্টাচার বহির্ভূত যে আচরণ, সেটা কি বাক স্বাধীনতা? প্রোপাগান্ডা ছড়ানো, অপপ্রচার করা কিংবা ভিন্ন নাম কিংবা ভিন্ন আইডিতে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করা, এটি কি বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা বলতে আমরা সেটাই বুঝি যেটা ন্যায্য, ন্যায়সঙ্গত, সত্য, সঠিক। আমরা আমাদের বিরোধী প্রতিটা রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আপনারা নিজ নামে নিজ পরিচয়ে সত্যিকার রাজনীতিটুকু করুন, ইতিবাচক রাজনীতি করুন, গঠনমূলক আলোচনা করুন, গঠনমূলক অবস্থান গ্রহণ করুন। অশ্রাব্য কিংবা অশালীন আচরণ করা বাক স্বাধীনতা না। বাক স্বাধীনতা মানে মানুষকে সম্মান জানানো, বাক স্বাধীনতা মানে দেশের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য সত্য, সঠিক এবং বাস্তব কথাটা তুলে ধরা। আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটি।
প্রতিটি রাজনৈতিক দলের ভিতর সৌহার্দ্য থাকবে, সহযোগিতা থাকবে, কিন্তু তারপরেও সেই সৌহার্দ্য এবং সহযোগিতার ভিতর সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব। তাই তো আমরা বলি সবার আগে বাংলাদেশ।